সকালবেলা যেখানে আমরা স্নান করছিলাম এই দিকটায় সকালবেলা স্নান করতে নেমেছিলাম, তখন জল যেখানে ছিল সে জলটা এখন কতটা পিছনে চলে গেছে বুঝতে পারছো। ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে জানি না, বাট অনেকটাই পিছনে চলে গেছে। কিন্তু অন্য দিনের তুলনায় জল অনেক কাছে আছে। অন্য দিন এই সময় আরও জল পেছনে চলে যায়। আজকে যেহেতু ওয়েদারটা, তো আমার মেয়ের এখন বায়না শুরু করেছে আবার জলে যাবে, ভিজবে। দেখি একটুখানি নিয়ে যাই, ওইদিকে সব বাচ্চারা যাচ্ছে। আর জলটা আজকে যায়নি, তার কারণ হচ্ছে একটাই, আজকে ওয়েদারটা একদম মানে অন্যরকম, বৃষ্টি হচ্ছে, তো ওই কারণে হাওয়ার ঢেউটা প্রচুর আছে, ওই কারণে জলটা অতটাও যায়নি, অনেকটাই এখনো পর্যন্ত রয়েছে। তো যাই একটুখানি মাম্মাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। চলো, সকালের মতো অত মজা কিন্তু হবে না, তাও চলো যাই। ফটো সেশন চলছে, চলো ফটো তোলো। আমার মেয়ে বলছে যেতে, একটু যাই, একটুখানি নিয়ে যাই হাঁটতে হাঁটতে। চল, ভেতরটা আবার কি পার্ক নাকি, এখানে বসার জায়গা, পার্ক ফার্ক কিছুই নয়। এখানে একটা পার্ক থাকলে বরং ভালো হতো। চলো, দেখো এই দিকটা হচ্ছে তোমার যে জঙ্গল মতো, মানে ঝাউবনের যে ঝাড়গুলো সেগুলো সব এই দিকটায়। আমরা এই দিকটায় কালকে থেকে আসিনি, মানে আমরা এদিকে কত বসার জায়গা আছে এগুলো আমরা দেখিনি। আজকে আমরা দিনের বেলা বীজটায় এলাম বলে এদিকে বুঝতে পারলাম। তো এই হচ্ছে এদিকের এরিয়াটা। এখন আবার এখান থেকে বোল্ডার ফেলা, এই বোল্ডার ক্রস করে আমরা যাব ওই দিকটায়। তো দেখা যাক কিরকম লাগে। এদিকটা আমরা যত দূর যাবো এরকম ফাঁকা ফাঁকা ফাঁকা, কত জোর গাছগুলো আওয়াজ হচ্ছে না, গাছ এরকম গর্জন মতো আওয়াজ হচ্ছে গাছগুলোর। আমার মনে হচ্ছে ওরকমই আওয়াজ হচ্ছে। আর এখানে তো মিসাইল ছাড়ার জন্য এই বীজ, চাঁদিপুর বীজ বিখ্যাত। দেখি যাই আমরা। পর্যন্ত একটু একটু বৃষ্টি পড়ছে, ওই কারণে আমাদের ছাতা নিয়ে এখনো পর্যন্ত ঘুরতে হচ্ছে। ছাতা নিয়ে আমরা ওই জন্য যাচ্ছি। আর এই যে দেখো ওইদিকে এদের অবস্থা দেখো, এরা বসে পড়েছে ফটো তুলবে বলে। আবার মানে এদের ফটো তুলে তুলে শেষ হয় না, সারাদিন ধরে ফটো তুলতে থাকছে। এই যে আমার পিছনে এটা ঝাউবন। দেখি বৃষ্টি জোরে আসছে, এবার বিচে যেতে পারবো কিনা কে জানে। চলে যাচ্ছে। আমাদের এইদিকে মানে সকাল থেকে দেখছিলাম একরকম রূপ, এখন দেখছি আস্তে আস্তে বাড়ছে এর প্রকোপ। ওই জন্য ঘন ঘটাটাও বেড়ে যাচ্ছে, পুরো ধোঁয়াশা মতো হয়ে গেছে চারিদিক। আর বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে, বৃষ্টির গতিবেগও বেড়ে গেছে। কালকে বাড়ি ফেরার দিন, জানি না কতটা বাড়ি ফিরতে পারবো, কি বৃত্তান্ত। দেখি কি হয় কালকে অবধি, ওয়েদার ঠিক থাকে না ভুল থাকে। দেখো বিকেলবেলাতেও বিচের একই অবস্থা, জল অনেক দূর চলে গেছে। তো আমি একা একাই হাঁটতে বেরিয়েছি, ওয়েদারটা খুব ভালো বলে। আজকে ওয়েদারটাই সব থেকে ভালো, মনোমুগ্ধকর হয়েছে সারাদিন। ওইদিকে দেখো দিগন্ত রেখা পুরো মিলে গেছে একদম, দারুণ লাগছে। আর এরকম ফাঁকা বিচে হাঁটার মজাই আলাদা, সত্যিকারের। আমার খুবই ভালো লাগছে। একা হাঁটছি তবু মনে হচ্ছে না একা, মনে হচ্ছে যেন আমার সাথে গোটা প্রকৃতি রয়েছে। খুবই ভালো লাগছে দেখতে। এরকম বীজ কারা কারা পছন্দ করো? ওই দিক দিয়ে এলাম আমি, এবার এদিক দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছি। মানে এরকম জায়গায় এইরকমভাবে আসার অনুভূতি আমার হচ্ছে আমার প্রথম। কি আমি এর আগে কোনো সময় এরকম ফাঁকা বীচ অতটা এনজয় করতে পারিনি। এখন যেটা করছি, এখন আমার এরকম একা একা বেরিয়ে আরও যেন বেশি ভালো লাগবে সেটা। মানে সব কিছুর ঊর্ধ্বে কী বলতো, পরিবেশ 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ওয়েদার, যেটা এত ভালো লাগছে। সে মানে এখানে আসলে দেখলে ব্যাপারটা বোঝানো সম্ভব, আদারওয়াইজ মুখে বলে সব কিছু বোঝানো সম্ভব না। একা একা আসতেও মাঝে মাঝে খুব ভালো লাগে। এদিকে দেখো কি সুন্দর একটা হোটেল, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, হোয়াইট কালারের। জানি না এটা হোটেল না কারোর বাড়ি, খুব সুন্দর লাগছে।
আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার কাছে যদিও ছাতা আছে, আকাশটা শুধু দেখার মতো, তাই না? আকাশটা অসাধারণ সুন্দর লাগছে। কোনটা সমুদ্র কোনটা আকাশ বোঝা যাচ্ছে না, পুরো মিলে গেছে এক জায়গায়। এই জন্যই বোধহয় বলে আকাশ আর পৃথিবী, জল একটা জায়গাতেই মেলে ওই পারে। তো আমরা কোথায় এসেছি? একদম সমুদ্রের ধারে একটা রেস্টুরেন্ট মতো করা আছে, আমরা সেখানে এসেছি রাত্রেবেলা, কিন্তু কেউ নেই। বাট লোকেশনটা অসম। সকালবেলাও দেখলাম কেউ নেই, সব চেয়ারগুলো উল্টানো, ঢাকা দেওয়া, কিন্তু জায়গাটা, প্লেসটা অসম। দেখো কি সুন্দর লাইট চলছে, সবই আছে, খালি লোক নেই। নো কাস্টমার, আমরাই একমাত্র কাস্টমার, তাও ফোকটিয়ায়। দেখো কত সুন্দর না চেয়ারগুলো, কি সুন্দর বেত দিয়ে ডেকোরেশন করা রয়েছে। এখানে যে টুলগুলো রয়েছে এগুলো কি সুন্দর রয়েছে। তো টোটাল ব্যাপারটাই খুব সুন্দর, ভেতরে ডেকোরেশন যা আছে। চলো, বাইরে এখনো পর্যন্ত একটু একটু বৃষ্টি পড়ছে, ওই জন্য আরো ভালো লাগছে। আর এখানে আবার মাছ ধরছে, দেখো রাত্রেবেলা সব জাল নিয়ে মাছ ধরছে। অতটা বোঝা যাচ্ছে না, খালি লাইটটাই দেখাতে পাচ্ছি। ওখানে সবাই মাছ ধরছে এখন, জাল ফাল পেতে রাখছে মনে হয়, বুঝলি? এই হচ্ছে টোটাল ব্যাপারটা এখানে। আর আমি এগোতে পারবো না, কারণ আর পারমিশন নেই। আর রাতের বেলা বেশি আর না এগোনোই ভালো, যদিও বেশি রাত হয়নি, তবুও রাতের বেলা অত না যাওয়াই ভালো। ওই জন্য আমি এবার আবার ব্যাক করছি। যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। চলো, বিচে নেমে পড়েছি। এখানে আলো রয়েছে অনেক, এখানে সব আলোই এখানে রয়েছে, কিন্তু আমি বেশি দূর যাব না, ওখানে জলও থাকতে পারে। ওই কারণে আমি যাব না ওদের কাছে এখন। ও মাছ পরে সকালে দেখে নেবো। আর এই যে এদিকটায় আমার দিদি বোনজি সব দাঁড়িয়ে রয়েছে, আর আমি নেমেছি সবে, ব্যাস এইটুকুনি সার। আর আমি, হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে ঘোরার শেষ দিন, মানে ঘোরার শেষ দিন না, এখন আমরা বেরিয়ে যাব হোটেল থেকে চেক আউট করে। তো আজকে ওই কারণে আমি সকাল সকাল একটু বিচে ঘুরতে চলে এসেছি। লাস্ট বারের মতো এখানে বিচটা দেখে নিই, জানি না এরপরে আবার কবে আসবো। তো ওই কারণে সকাল সকাল একটুখানি বিচটা দেখে একটুখানি হেঁটে চলে যেতে চাইছি, ওই কারণে এলাম। তো ভালো লাগলো এক্সপিরিয়েন্স, নতুন রকমের একটা ভ্যানিশিং বিচের এক্সপিরিয়েন্স হলো। এখন জল অনেকটাই দূরে, কিন্তু একটু পরেই আবার পুরো জোয়ারে জল ভর্তি হয়ে যাবে সামনে। কালকে বোধহয় মাছ ধরেছিল সবাই, ওই কারণে জালগুলো সব পড়ে আছে, দেখো সব জালগুলো এখানেই পড়ে রয়েছে। যাই হোক, আমাদের ঘোরাঘুরি বেশ সুন্দরই হলো, মজাতেই দিন কাটলো বেশ 3টে দিন। এরপরে আবার দেখি নতুন কোনো জায়গায়, কোন জায়গায় ঘুরতে যাওয়া যায়। ততক্ষণের জন্য মনটা একটু খারাপ, চলে যাব যেহেতু, যে কোনো জায়গা থেকে চলে যাওয়ার সময়, আর স্পেশালি জায়গাটা ভালো হলে মনটা তো একটু খারাপ লাগেই। তো ঠিক আছে, ইটস ওকে, যেতে তো হবেই, আমরা তো আর চিরস্থায়ী না কোনো জায়গাতে। হ্যাঁ, চলো টাটা। বিচ, তোমাকে টাটা বলতে হচ্ছে আমাদের। আর বেশিক্ষণ নেই, হয়তো ঘন্টাখানেক রয়েছে এখানে। ঘন্টাখানেকের মধ্যে যেটুকুনি সময় থাকবো সেটুকুনি সময় এখানে দৃশ্য দেখা দেখি, তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো কালকে একটা ঝড় আসার কথা ছিল, সেটা আলটিমেটলি আসেনি। তো ভালোই হয়েছে আসেনি, যখন আমাদের যাওয়াটা সেফ হবে। তো ট্রেন রয়েছে বোধহয় 9টার সময়, 9টার দিকে আমরা এখান থেকে বেরিয়ে যাব 7টা নাগাদ। আর এখন বাজে 6টা। তো একা একাই বেরিয়ে পড়লাম কালকের মতো বিচের উদ্দেশ্যে, ভালোই লাগছে।
একা একা এরকম জায়গায় হাঁটতে না সত্যি খুব ভালো লাগে, মানে ভালো লাগে বলতে পুরো মনটাই চেঞ্জ হয়ে যায়, মনে হয় যেন পুরো জগতে তুমি একা বিরাজ করছো। তো যাই হোক, মাঝে মাঝে এরকম একা একা সময় কাটানোও ভালো। যত টাইম যাচ্ছে মনটা ভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো টাটা। বাগদা বিচটা ঘোরা হলো না, চাঁদিপুরটাই টাকাটা করে দিই। টাটা, চাঁদিপুর বিচ। আকাশটা দেখো কি অসম লাগছে, তাই না? ও মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এইখানটা জড়ো হয়েছে, এক্ষুনি এখান দিয়ে বৃষ্টি নামলো বলে। আর এই দিকটায় দেখো গোটা কয়েক লোক রয়েছে, আর আমি এতক্ষণ ডিজাইনগুলো কি সুন্দর হয়ে আছে, তাই না? আর একটুখানি গেলে এখানে অল্প অল্প জল রয়েছে, অল্পই জল, সামান্য জল, পা জমানোর মতো। কিন্তু এখানে একটু পরে ঢেউ উঠবে, কালকে আমরা স্নান করছিলাম। তো আকাশটা দেখে জাস্ট ওয়াও লাগছে, মানে এখানে আসার পর থেকে আমরা এত সুন্দর আকাশ ওয়েদার পেয়েছি সে বলার নয়। হ্যাঁ, প্রথম দিনটা প্রচণ্ড গরম ছিল, কিন্তু তারপর থেকে জাস্ট ওয়েদারটাকে ফাটাফাটি বানিয়ে দিয়েছে। মানে এই ওয়েদারে ঘুরে যে কি মজা কি বলবো। আর এরকম আকাশ দেখলে তো যে কোনো কারণেই মন ভালো হয়ে যায়, আর স্পেশালি এরকম গরম দাবদাহর পর, তাই না? কি অসম লাগছে বলো। আর সকাল যে কোনো জায়গায় আরও বেশি সুন্দর হয়, কিন্তু এখন সকালটা যেন পুরো অন্যরকমই লাগছে, লাইক ইভিনিং। এত সুন্দর, এত সুমধুর, এত মিষ্টি। যাচ্ছি এবার হোটেলের দিকে, কারণ আমার কন্যা উঠে পড়েছেন, আর আমার কন্যা উঠে পড়েছে মানে আমাকে খোঁজাখুঁজি করছেন, ওই কারণে আমি এখন রওনা দিচ্ছি। ভিডিওটাকে এখানেই রাখছি শেষ, আর লাইক করতে ভুলো না, আর দেখার জন্য টাটা। আমাদের যদি এই ঘোরাঘুরির ভিডিওগুলো, এই সিরিজগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে দিও, আর যদি পেজটায় নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তো আমরা আশা করব তোমাদের এরমভাবে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করে দেখানোর, আর আমাদের পাশে থাকবে, তাহলে আমাদেরও গ্রো করতে সুবিধা হবে। ওকে, তো টাটা, সবাই ভালো থাকবে, বাই।